গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মুজিববাদের কবর রচনার ঘোষণা দেয় এনসিপির নেতাকর্মীরা। এরপরই তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবস্থা ভয়াবহ রূপ নিলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির নেতাকর্মীরা। এরপর সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়েন নাহিদ, সার্জিস, হাসনাতরা। ওই দিনের সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়। গোপালগঞ্জের ঘটনার রেশ না কাটতে কক্সবাজারে বিস্ফোরক মন্তব্য করে আবারও হামলার শিকার হয়েছেন এনসিপির নেতাকর্মীরা। কক্সবাজারে জুলাই পদযাত্রা সমাবেশে সঞ্চালনা করতে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নারায়ণগঞ্জে একসময়ের গডফাদার ছিল শামীম ওসমান, এখন নাকি নতুন গডফাদার শিলং থেকে এসেছে। তিনি নাকি চিংড়ি ঘের লবণ উৎপাদন ক্ষেত্র দখলে রেখেছেন। এই বক্তব্যের পরই কক্সবাজারে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে সেনাবাহিনীর সহায়তায় স্থান ত্যাগ করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নেতাকর্মীদের ফোন কলের মাধ্যমে উত্তেজিত না হতে আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি গোপালগঞ্জে শেখ মুজিবকে মন্তব্য করার কারণে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কক্সবাজারে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সালাউদ্দিন আহমেদ বিএনপির শীর্ষ নেতা ছাড়াও তিনি কক্সবাজারের সন্তান। জন্মভূমিতে গিয়ে কেউ কটূক্তি করলে নেতাকর্মীরা উত্তেজিত হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এর আগে নাসির উদ্দিন পাটোয়ারি সহ একাধিক এনসিপি নেতাকে বিএনপির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গেছে। তবে এইসবকে পাত্তায় দিচ্ছে না বিএনপি নেতারা। সম্প্রতি ঘটনার প্রবাহ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা বলেন, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ করে সাময়িকভাবে লাভবান হওয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদী বিবেচনায় এসবের কোনো ভিত্তি নেই। তিনি পারিবারিক শিক্ষার উদাহরণ টেনে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কেউ নোংরা মন্তব্য করেন না। এর কারণ তিনি কখনো কাউকে আক্রমণ করে কথা বলেন না। এই মুহূর্তে যারা বিএনপিকে নিয়ে বাজে মন্তব্য করছেন তাদের কথায় দল আমলে নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।